বলেন, হে সাহাবীরা, আমার স্বামীর চরিত্রের বর্ণনা কানা খুলুকুহু আন কুরআন, আল্লাহর হাবিবের চরিত্র হলো 30 পারা কোরআন। অর্থাৎ কোরআনে যেমন কোনো ধরনের ভুল নাই, কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই, কোনো ত্রুটি নাই, আল্লাহ নবীর চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ ত্রুটি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। তো ভাইরা আমার চলে আসুন, আল্লাহ নবীর চরিত্র সবচেয়ে সুন্দর, দেহ সুন্দর। এইভাবে যদি নবীর গঠন প্রণালী রসুলের সুন্দরের বর্ণনা দিতে যায়, কারণ সামাইলে তিরমিজিতে যেইভাবে তুলে ধরেছেন রসুলের চোখ মোবারক কেমন ছিল, হাত মোবারক কেমন, বুকটা কেমন, মাথা কেমন, রসুলের কপাল মোবারক কেমন, নবীজির সুন্দরের বর্ণনা সামাইলে তিরমিজিতে যেইভাবে তুলে ধরেছেন, ওলা বর্ণনা এখানে দিতে গেলে একবারে ফজরের আজান হতে পারে, বিশ্ব নবীর সুন্দরের বয়ান শেষ করা সম্ভব হবে না। তারপরে বলতে গেলে আমাদের নবী এমন সুন্দর ছিলেন, 14 তারিখের পূর্ণিমা চাঁদের সো আল্লাহ নবী বেশি সুন্দর। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। রসুল 14 তারিখের পূর্ণিমার চাঁদের সুন্দর কেমনে? বুখারীর রাওয়ায়াত, হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল একদিন মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে নিয়ে দ্বীনের তালিম দিতেছেন, আর সাহাবায়ে কেরাম মৌচাকের মতো বসে বসে রাসূলের কাছ থেকে দ্বীন শিখেন। একটু সহজে বলতে গেলে যেমন আমাদের দাওয়াতে তাবলীগের বায়রা দেখছেন না, আমি সব যখন বয়ান করে অথবা একজন যখন ফাজাইল আমল যখন বয়ান করে একটু পাঠ করে শোনায়, বাকিরা চতুর্দিকে মৌমাছির মতো নীরব নিস্তব্ধ ভাবে একবার মনোযোগ সহকারে শুনে। রাস্তা আসলে বন্ধ করা ঠিক না, এদিক দিয়ে তো আরো জায়গা আছে, মেহরবানি করে রাস্তাটা ছেড়ে ওই দিক দিয়ে সামনে জায়গা আছে, যারা দাঁড়িয়ে আছেন একটু যদি আলোচনা শোনার মতো সুযোগ থাকে, সময় হয়, একটু মেহরবানি করে বসে গেলে ভালো হয়। রাস্তাটা ক্লিয়ার করে একটু ডানে বামে বা সামনে যে জায়গা আছে একটু চেপে চেপা বৈশা যান, একটু মেহরবানি করে মাহফিলের পরিবেশটা একটু সৌন্দর্য মণ্ডিত করার জন্য অনুরোধ করব, আপনারা না দাঁড়িয়ে রাস্তাটা বন্ধ না করে একটু মেহরবানি করে বসে যান। লা ইলাহা ইল, আওয়াজ দে কাঁপায় তুলেন, লা ইলাহা ইল, জোরে জোরে লা ইলাহা ইল। এতগুলি মানুষ বুঝলেন, আপনাদের ইমান মরে গেছে, আওয়াজ দেয়া লা ইলাহা ইল। লা ইলাহা ইল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আসুন, বলছিলাম দাওয়াতে তাবলীগের বায়না যেইভাবে তালিমের সময় বসে থাকে, সাহাবায়ে কেরাম এইভাবে বসে বসে রাসূলের কাছ থেকে দ্বীন শিখতেছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহর নবী গভীরভাবে তাকিয়ে দেখেন একজন সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিমের মধ্যে না বসে মসজিদের নববীর এক কোণায় বসে একবার রসুলের চেহারার দিকে তাকান, আবার আকাশের চাঁদের দিকে তাকান, আকাশের চাঁদ দেখেন, আবার রসুলের চেহারা দেখেন। আল্লাহর রসুল জাবেরকে বলে, জাবের রে, আমার সাহাবায়ে কেরামের মতো তুমি তালিমের মধ্যে না বসে মসজিদের নববীর কোণায় বসে বসে কি অবলোকন করো? এ জাবের, আমি দেখি একবার আমার চেহারার দিকে তুমি নজর দাও।
আবার আকাশের চাঁদের দিকে নজর দাও, কেন তুমি এমন করো? পলকিন দৃষ্টিতে এমন ভাবে তুমি কি দেখতেছো? হযরত জাবির ইবনে সামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি তাকায়া দেখি গো, আপনি সুন্দর বেশি না 14 তারিখের আকাশের চাঁদ সুন্দর বেশি? একটু জোরে বলেন। আল্লাহর নবী বলেন, এর জাবের কেমন অনুমান হলো তোমার কাছে? কি মনে করেছো? এমনি জাবির ইবনে সামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর কসম গো নবীজি, এই 14 তারিখের পূর্ণিমা চাঁদেছে আপনি বিশ্ব নবী শত শত গুণ সুন্দর বেশি। যখন আল্লাহু আকবার। তো আমাদের রসুল শুধু সুন্দর না, সাদের সুন্দর। আমাদের রসুল শুধু সেরা না, সব দিক দিয়ে সেরা, সকল সৃষ্টি জীবের সে সেরা। যখন ঠিক না, সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারে বলবো হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। পড়েন শানে রসুল। সৃষ্টির সেরা তুমি, হে বুকের রত্ন তুমি, সৃষ্টির সেরা তুমি, হে বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারে বলবো হে রাসূল, তোমাকে। সুবহানাল্লাহ, আপনারা আছেন না মারা গেছে? একটু সামাটা দেন না। হে রাসূল, তোমাকে চিনতে কর, দিনের লাগিয়া তুমি কত লাখে দেছো, উহুদের জমিনে তুমি দান দান সুখী করেছো, ঠিক কিনা? দিনের লাগিয়া তুমি কত লাখে দেছো, উহুদের জমিনে তুমি দান সুখী করেছো, তুমি করেছো এ দোরাকে বেকুন হে রাসূল, তোমাকে চিনতে করিনি বল। সৃষ্টির সেরা তুমি, হে বুকের রত্ন তুমি, সৃষ্টির সেরা তুমি, হে বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারে বলবো হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। জোরে বলেন আল্লাহু আকবার। তো আসুন, বলছিলাম, যদি সুন্দরের কারণে পৃথিবীর কাউকে মানতে হয়, অনুসরণ করতে হয়, কারো আদর্শ ধারণ করতে হয়, আল্লাহর রসুলের আদর্শ ধারণ করতে হবে, কারণ রসুলের সে শ্রেষ্ঠ সুন্দর দুনিয়া আখিরাতে কেউ হতে পারে। 2 নম্বর পয়েন্ট, আমাদের সমাজের মানুষ তখনই একটা মানুষের প্রতি ভক্তি শ্রদ্ধা বাড়ায় দেয়, তাকে ধর্মীয় গুরু হিসেবে মানতে তখনই প্রস্তুত থাকে, তার প্রতি আত্মবিশ্বাস তখনই বৃদ্ধি পায় যখন তার মধ্যে কিছু অলৌকিক ঘটনা প্রকাশ পায়। একটু কেরামতি যদি দেখে, ফুক দিয়ে যদি গ্লাস পাঠাইতে পারে, হাতে তালি দিয়ে যদি আগুন জ্বলাইতে পারে, মজুর এখন ঠিক না, কোনো অসুস্থ ব্যক্তিকে যদি ফুক দিয়া সুস্থ করে তুলতে পারে, তো দেখবেন তো তার ভক্তবৃন্দের অভাব আর তাকে। তো এমন অলৌকিক ঘটনার কারণে এই পৃথিবীতে কেউ কাউকে যদি অনুসরণ করতে হয়, বিনা শর্তে আল্লাহর রসুলকে অনুসরণ করতে হবে, কারণ বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন অলৌকিক ক্ষমতা দান করেছেন। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবী রসুলকে আল্লাহ এতটা দান করে নাই। কেউ কেউ 1200 মুজিজা উল্লেখ করেছেন, আবার কেউ কেউ রসুলের তামাম জিন্দেগির মুজিজাগুলি প্রায় 3 থেকে 3500 মতো একত্রিত করেছেন। সুবহানাল্লাহ জোরে পান। তো সবগুলি তো বলা সম্ভব না, 1-2টা বলি, অসুবিধা হইতে না তো? আকটু জোরে বলেন, অসুবিধা আপনাদের?
হ্যাঁ? আর কতক্ষণ আছে? 15 মিনিট। কত বলবো এখন? তো তাহিরির কথাটা কোন লাগে? বসেন বসেন বৈশা যান, একটু বসেন বসেন বসে দাঁড়ান মেহরবানি করে। কর্তৃপক্ষ আপনাদেরকে বারবার বলতেছে, আমিও বয়ানের মধ্যে আবার বললাম, এরপর আপনারা দাঁড়িয়ে আছেন, মাহফিলটা একটু সুন্দর করেন। জীবনে তো অনেক দাঁড়িয়ে আছেন, দাঁড়াইয়া থাকেন, একটু মেহরবানি করে বসার তো এখানে স্পেস আছে, জায়গা আছে, যদি বসতেন তাহলে মাহফিলটা একটু সুন্দর হতো। একটু মেহরবানি করে চাপ দিয়ে বসে যান। আল্লাহ সবাইকে কথা না মানার তৌফিক দান করেন। একটু বসেন ভাই, অনুরোধ করবো বসে যান। তো আসুন, বলছিলাম যে মুজিজা অলৌকিক ঘটনা সবগুলি বলা সম্ভব না, দুইটা শুধু বলবো। এর মধ্যে একটা হলো, আপনাদের এই ফুল বাজারে ছাতার দোকান আছে না নাই? মজুর এখন এই ছাতা দিয়ে কি করেন? হয়তো বৃষ্টিতে অথবা সূর্যের তাপ থেকে বাঁচার জন্য ছাতা ব্যবহার করেন। কথা বলেন ঠিক কিনা? অনেক ছাতা, এর মধ্যে একটা ছাতা আছে শঙ্কর ছাতা। মজুর এখন ঠিক কিনা? তো আমরা তো সূর্যের তাপ থেকে বাঁচার জন্য ছাতা ব্যবহার করে থাকি, কিন্তু বিশ্ব নবীর ছাতা লাগতো না। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন প্রচন্ড গরমে রাসূল ঘর থেকে বের হলে আল্লাহ নবীর মাথার মধ্যে আকাশের মেঘমালা ছাতার মতো ছায়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি হাঁটলেন, মাথার উপরে মেঘমালা হাঁটতে থাকতো, রসুল দাঁড়িয়ে থাকলে মেঘমালা রসুলের মাথার উপরে দাঁড়িয়ে থাকতো। এরপরও আল্লাহ নবীর মাথার মধ্যে সূর্যের তাপ লাগতে দেওয়া হতো না। আমরা ছাতা দিয়া গলম মালাইতে পারি না, আর রসুলের ছাতা লাগতো না, কুদরতি ভাবে মেঘমালা মাথার উপরে ছায়া দিত। এর সে আর বলো মুজিজা অলৌকিক ঘটনার দরকার আছে? একটু জোরে বলেন। ভাড়াবানি এমন ভাবে যদি বলতে যাই, হযরত আলী ইবনে আবি তালিব বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাতা ফি বায নওয়াহিহা ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি একদিন আল্লাহর নবী বিশ্ব নবীর সঙ্গে ভ্রমণ করতেছিলাম। মক্কার উপকণ্ঠে রাসূলের সঙ্গে আমি ভ্রমণ করতেছিলাম, হাঁটতেছিলাম। এমনি তাকায় দেখি রাসূল যখন গাছের সামনে গেল, অটোমেটিক গাছটা আল্লাহর রাসূলকে সালাম জানাইতে শুরু করেছে। আমি দেখি পাহাড়ের সামনে যখন নবী গেলেন, এমনি কান্দিয়া শুনি ওই পাহাড় রসুলকে দেখার সাথে সাথে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম নিবেদন করেছে। যে রসুলরে আমরা তো অনেক সময় মানুষের সালাম দেয় না, আর রসুলকে হিংস্র পশু থেকে নিয়ে গাছ পাহাড় পর্যন্ত সালাম শ্রদ্ধা জানাইতে দ্বিধাবোধ করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ভাইরা বাবা, শুন আর একটা কথা বলি, ইনশাআল্লাহ আমার বয়ানের সময় শেষ হয়ে যাবে। অসুবিধা হইতেছে না তো? বলবো না কি শেষ করে দিব? আমরা সমাজে দেখবেন কিছু সংখ্যক নেতা আছে এমন, ওদের কাছে কারোর টাকা যদি যায় কোনোভাবে, পাওনা টাকার পরিশোধ করে না, পরিশোধ করার কথা বুল্লা যা কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ন্যাশনাল ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, আল আরাফা ব্যাংক, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, গ্রামীণ ব্যাংক ইত্যাদি ইত্যাদি ব্যাংকের মধ্যে যদি আপনি টাকা রাখেন, কোনো না কোনো সময় নিজের টাকা উঠাইতে পারবেন, পাইবেন। কিন্তু ব্যাংকুল বতন এই ফেডের ব্যাংকের ভিতরে যদি যায়, এই সর্দারের কাছ থেকে আর আদায় করা যায় না। বলেন ঠিক কিনা? তো এমন একটা ব্যাংক ছিল রসুলের জামানায়, তার নাম হলো সন্ত্রাসদের গডফাদার, কুফুরের গডফাদার মিস্টার আবু জেহেল। উনার কাছে এক ইহুদি মহিলা টাকা পাইতো, টাকাগুলি দেয় না। তো আমরা যেমন ভাবে কারো কাছে টাকা পাইলে টাকা পরিশোধ না করলে একটু মাতাব্বর সর্দার, একটু শক্তিশালী লোকের কাছে চেয়ারম্যানের স্বর্ণাপন্ন হয়, ওই মহিলাটা নিরুপায় হয়ে আল্লাহর রসুলের কাছে গিয়ে বলেন, মুহাম্মদ আপনার চাচা আবু জেহেলের কাছে আমি কিছু টাকা পাই, টাকাগুলি দেয় না, একটু পরিশোধ করে দেন না। তো রসুল কেমনে পরিশোধ করবে? কারণ রসুলের চেয়ে তো তখন আবু জেহেলের পাওয়ার শক্তি ক্ষমতা বেশি ছিল। মজুর এখন ঠিক না? ক্ষমতা বেশি, কিন্তু রসুলের দয়া বেশি। কারণ আল্লাহ রসুল তো হচ্ছেন রাহমাতুল লিল, আরো জোরে বলেন
আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, সমগ্র জগতের জন্য আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। এজন্য রাসূল বিপদগামী মানুষদেরকে উদ্ধার করতেন, মুক্তির চেষ্টা করতেন, টান দিয়া বিপদ থেকে বের করে দিতেন। আর আমরা রাসূলের উম্মত ঠিকই, কিন্তু বিপদে হলে উদ্ধার করবো আরো জাঁতা দিয়া ঢুকায় দেওয়ার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই যে বিগত দিনে কত জুলুম নির্যাতন রাষ্ট্রভাবে অনেক মানুষের উপরে চলেছে, কিন্তু অনেক সামাজিক ভাবে অনেক মানুষ ব্যক্তি আক্রোশ এবং প্রতিহিংসার বশীভূত হইয়া মিথ্যা মামলা দিয়া অনেককে জেলে ঢুকিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আলোচনা বলেন ঠিক কিনা? কিন্তু তাদের জেনে রাখা উচিত, আবু দাউদ শরীফের হাদিস, কেউ যদি মিথ্যা সাক্ষ্য দিয়া হয়রানি করে মিথ্যা মামলা দেয়, এই মিথ্যা মামলা দেওয়া কারীদের ঠিকানা হবে জাহান্নামের আগুন। নাউজুবিল্লাহ জোরে বলেন। যাক, সেদিকে যেতে চাই না, আজানও দিয়ে দিতে শেষ করে দেবো 5-7 মিনিটের ভিতরে। তো রসুলের কাছে গিয়ে বলছেন একটু টাকাটা আদায় করে দেন। রসুল তখন ওই মহিলাকে নিয়ে আবু জেহেলের বাসার সামনে গেল, গিয়া বলতেছে, চাচা বাড়িতে, ও চাচা বাড়িতে গিটটা খুলেন। আবু জেহেল বলে, কে? এতগুলো মোটা আওয়াজ দিয়ে আমার গিটের সামনে ডাকো, সাহস তো কম না। কারণ নেতার বাড়ির সামনে গিয়া সাউন্ড বুডা করে উঁচু শব্দ কম্পন করে আর ডাকা আওয়াজ দেওয়া, এটা নেতার বাড়ির শানের খেলাফ। কথা বলেন ঠিক কিনা? আরে আবু জেহেল কেন? আমাদের বাংলাদেশের ইতিহাস তালাশ করে দেখেন, একটা জমাই ছিল এমন জমিদার অধ্যুষিত এলাকায়, আমাদের মুসলিম ভাইয়েরা, মুসলমানেরা জুতা পায়ে দিয়া তাদের বাসার সামনে দিয়ে হাঁটতে পারছে না, আওয়াজ দিয়ে কথা বলবে দূরের কথা। মজুর এখন ঠিক কিনা? জুতাগুলি কাঁধের মধ্যে রেখে একবার নীরব, কথা বলছেন, হুমিও মানুষের মতো আস্তে আস্তে হাঁটতে হয়েছে। এই জুলুম নির্যাতন বিগত দিনে দাদা বাবুরা, জমিদাররা আমাদের পূর্বপুরুষের উপর করেছে, কিন্তু তারা তো জানে না এই জুলুম নির্যাতন আল্লাহ বরদাস্ত করে না। আজকে দাদারা কোথায়, আমরা কোথায়? তারা নাই, কিন্তু আমরা ঠিকই ময়দানে আছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই দাদা বাবুদের মতো জানা এই দেশে ভূমিকা উত্তীর্ণ হয়েছিল, মানুষের কণ্ঠ স্তব্ধ করে এক নাট্যতন্ত্র কায়েম করার চেষ্টা করেছিল, তাও কিন্তু বাংলার জমিনে পা রাখতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো নীতিবান, ইনসাফগার। জালেমদেরকে আল্লাহ পছন্দ করে। আল্লাহ কোরআনে বলছেন, বলবো আয়াত, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন। আল্লাহ জালেমদেরকে পছন্দ করে। রসুল যখন বললো, চাচা গিট খুলেন, আবু জেহেল বলে, কে? বলে, আমি মোহাম্মদ। মোহাম্মদ আমার গিটের সামনে, সাহস তো কমলা। গিট করলো, খোলার পরে রসুল তাকে দেখে সত্যি আল্লাহর হাবিব দাঁড়ানো, আর ওই যে টাকা পাওনাদার মহিলা দাঁড়ানো। রসুল বলেন, চাচা এই মেয়েটাকে আপনার কাছে টাকা পায়? বলে, হ্যাঁ। তাহলে টাকাটা দেন না কেন? এই মুহূর্তে টাকাটা দিয়ে দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আবু জেহেল দ্বিতীয় কথা না বলে চুপচাপ ঘর থেকে টাকা এনে রসুলের সামনে পাওনাদারকে টাকা দিয়া পরিশোধ করে দিলেন। রসুল চলে গেলেন, মহিলা চলে গেল। তো একটা বিষয় দেখবেন, প্রত্যেক নেতা লিডারের সাথে কিছু লোক থাকে, এরার নাম হইল সামিসা। আকুজুরে এখন ঠিক কিনা? শ্রীমঙ্গল রাজনগর কুলাউড়া বললে খা মৌলিবাজারের চা না, এটা হলো চামচা। আরো জোরে বলেন ঠিক কিনা? অনেক সময় নেতাদেরকে চামচারা বিপদে ভালাই। জোরে বলেন ঠিক কিনা? তো রসুল যখন চলে গেল, এমনি তার চামচারা বলে, লিডার বুঝতে পারলাম না। বলে, কি? আপনি বলেন মোহাম্মদকে আপনি পছন্দ করেন না, দেখতে পারেন না, মোহাম্মদকে লাইক করেন না, আপনি ফাইলে তাকে মেরে ফেলবেন, হত্যা করবেন। এখন যে আপনার বাসার সামনে আসলো, কিচ্ছু করলেন না, দমকও দিলেন না, টাকা না চাইতে দেরি হইলো, দিতে দেরি করলেন না। ও বুঝছি, আসলে তার অগোচরে আমাদের সামনে তাকে হুমকি দুমকি দিয়া, কথা বলছেন, আমাদেরকে আপনার পক্ষে রাখেন, আর তলে তলে চাচা বাতিজার সম্পর্কটা ঠিক হয়ে রাখেন। মজুর এখন ঠিক না? আবু জেহেল কোন, আরে আসল ঘটনা তোরা জানোস না। সুবহানাল্লাহ জোরে এখন। লক্ষ্য করে দেখুন, আবু জেহেল নেতা কর্মীকে রেখে রেখে বলে, আমার নেতা কর্মীরা, আসল ঘটনা তোরা জানোস না। আমার চোখ দিয়া যা দেখছি রে, তোরা তা দেখছস না। আপনি কে দেখেছেন? আমি আবু জেহেল বলে, শুন,
যেই মাত্র গেটটা আমি খুলেছি, গেট খোলার পরে তাকে দেখি আমার বাতিজা মোহাম্মদ দাঁড়িয়ে আছে, আর মোহাম্মদের পাশে এত বড় বিষাক্ত একটা সাপ দাঁড়িয়ে আছে। সাপটার একটা টুট মাটিতে আর একটা টুট আকাশে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে কয়েন, এই একটা টুট কোথায়? জুমিলে, আর একটা। আবু জাহেল বলে শোন, আমি তাকে দেখি ওই সাপটা একটা টুট জমিলি আর একটা আকাশে, দুই টুটের মধ্যে জিহ্বাটা এমন ভাবে নাড়াচাড়া করে আমাকে বলে, আবু জাহেল টাকা দিবি নাকি পেটের ভিতরে আসবি? এখন সাপে যদি বলে টাকা দিবা না ফেরের ভিতরে আইবা, আপনি কি তা টাকা দিতেন না? আমার তো মনে হয় বোর স্বর্ণ গয়না, খানের দুল, নাকের ফুল, বালা, চুরি, স্বর্ণ যা আছে সব বিচ্ছা দেয়া লাইবেন। মজুরি ফল ঠিক না ভাই আমার, শেষ করার মতো সুযোগ নেই, সময়ও শেষ। তো এইভাবে রসুলের মুজিজা যদি বলতে যায় আরো বলা যাবে, শেষ হবে না। সব মিলায়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণীয়, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য একটা মডেল, একটা নমুনা। জোরে হল ঠিক কিনা? রসুলের আদর্শ যদি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে পর্যন্ত আমরা প্রতিষ্ঠা করতে পারি, তবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিও তোমরা দুইটা পুরস্কার দিব। এমনি দিব না, দুইটা পুরস্কার কি দিব একটু বলবো নাকি শেষ করে দিব? আটো ধরে বলেন। আল্লাহ কোলে বলেন, আমার নবীর আদর্শ যদি মানো, আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন আপনারা বলেন, একটা দেশের রাষ্ট্রপ্রধান যদি কাউকে ভালোবাসে, ওই লোকটার আর কোনো ভয় থাকে? আলো জোরে বলেন। দেশের রাষ্ট্রপ্রধান কাউকে ভালোবাসতে যেমন ভয় থাকে না, গোটা পৃথিবীর মালিক আহকামুল হাকিমিন আল্লাহ যদি দুনিয়ার কাউকে ভালোবাসে, দুনিয়া আখিরাতে কোনো ভয় থাকবে? আলো জোরে বলেন।